এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই প্রথম আলোর আজ অন্যতম শিরোনাম, ঘোষণাপত্র প্রকাশের মতৈক্য, আরও আলোচনা হবে। এটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, অর্থাৎ গতকাল এই খসড়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেই বিষয়টি আসলে তারা শিরোনাম করেছে। পরবর্তীতে চলে যেতে চাই। পরবর্তীতে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে সমকালের এটি একটি ব্যতিক্রমী খবর। সেটি হচ্ছে এজেন্ট আউটলেট এখন ব্যাংক শাখার দ্বিগুণ, অর্থাৎ রাজনৈতিক খবর না, এটা অর্থনীতির খবর তারা গুরুত্ব দিয়ে ছেপেছে। এবং দেখা যাচ্ছে যে এজেন্ট শাখার আউটলেট এবং ব্যাংক শাখার দ্বিগুণ হচ্ছে, এবং তারা বেশ কিছু পরিসংখ্যান দিয়েছে 2014 সাল থেকে এখন পর্যন্ত, এবং তারা বলছে যে ব্যাংকের থেকে এজেন্ট ব্যাংকিং আসলে বেশি হচ্ছে এই প্রতিবেদনে, তাই বলা হচ্ছে। চলে যেতে চাই পরবর্তী পত্রিকা আমার হাতে যেটি রয়েছে সেটি হচ্ছে যুগান্তরে যেটি অন্যতম শিরোনাম করেছে, ইসলামী ব্যাংকে নামে বেনামে ঋণ 70,000 কোটি টাকার লোপাট। এখানে রিপোর্টের ইনডেপথে কিছু তথ্য দেওয়া আছে, যেগুলো হচ্ছে হাতিয়ে নিয়েছে এস আলম গ্রুপ, যার মধ্যে বেনামি ঋণ 17,000 কোটি, খেলাপি প্রায় 3,000 কোটি, বাকিটাও খেলাপি হওয়ার পথে। দায়িত্ব নিয়ে 8,665 কোটি টাকা নতুন আমানত পেয়েছে, এটা বলেছে ওবায়দুল্লাহ আল মাসুদ, এটা হচ্ছে ব্যাংকের চেয়ারম্যান, উনি বলেছেন। পরবর্তীতে চলে যেতে চাই। আমার পরবর্তীতে যে পত্রিকাটি হাতে রয়েছে সেটি হচ্ছে কালবেলার অন্যতম শিরোনাম, ঢাকার সঙ্গে সুসম্পর্ককে কেন গুরুত্ব দিচ্ছে বেইজিং। এখানে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি উঠে এসেছে, অর্থাৎ চীনের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেই বিষয়ের আসলে আদ্যপান্ত বিষয়টিতে উঠে এসেছে, এবং এই সরকারের সময়ে এই ঢাকার সঙ্গে যে বেইজিংয়ের সম্পর্ক সেই বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রতিবেদনে সেই বিষয়গুলো উঠে এসেছে। পরবর্তী যে আমার হাতে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে কালবেলা। একটু আগে আমি কালবেলার প্রতিবেদনটি শোনালাম। এর পরবর্তীতে আমার হাতে যে প্রতিবেদনটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিনে যে শিরোনামটি করা হয়েছে, অন্যতম শিরোনাম, গত কয়েকদিন ধরে আলোচিত ভাইরাস HMPV ভাইরাস, অর্থাৎ দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে, এই বিষয়টি তারা গুরুত্ব দিয়ে নিউজ করেছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, স্বাস্থ্যবিধি মেনে চললে এই ভাইরাসের বিস্তার কমবে, এই বিষয়ে তাদের প্রতিবেদন। চলে যেতে চাই ইত্তেফাকে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে হামলার প্রতিবাদে আদিবাসী ছাত্র জনতার মিছিলে পুলিশের জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে ছাত্র জনতা গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে এবং জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সেই বিষয়টি আসলে প্রতিবেদনে নিয়ে এসেছে ইত্তেফাক। পরবর্তীতে চলে যেতে চাই কালের কণ্ঠের প্রতিবেদন হচ্ছে, বর্ধিত ভ্যাট বাতিল না হলে কারখানা বন্ধ, রাস্তায় নামব। অর্থাৎ এখানে বেশ কিছু বিষয় বলা হয়েছে। সরকারকে 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে, বৈষম্যে এ সরকার আগের সরকারকে ছাড়িয়ে গেছে, এসব বিষয় এখানে বলা হয়েছে। চলে যেতে চাই পরবর্তী খবর আমার হাতে রয়েছে বণিক বার্তা। এখানে 6 মাসেও দৃশ্যমান সংস্কার কার্যক্রম নেই প্রাথমিক ও গণশিক্ষায়। এখানে প্রাথমিক ও গণশিক্ষায় যে দৃশ্যমান সংস্কারের বিষয়টি বলা হচ্ছিল, অর্থাৎ সেই বিষয়টি নেই, সেই বিষয়টি বণিক বার্তা গুরুত্ব দিয়ে ছেপেছে। চলে যেতে চাই আমার হাতে পরবর্তী যে পত্রিকাটি রয়েছে, ডেইলি স্টার। এখানে বলা হয়েছে ইলেক্ট লিডার্স বাই সিক্রেট ব্যালট। পরবর্তীতে আমার হাতে আরেকটি পত্রিকা রয়েছে, বিজনেস স্ট্যান্ডার্ড। এখানে বলা হয়েছে হাউ সুগার কর্পোরেশনস মানি মেস ড্রাগস 5 স্টেট ব্যাংকস ইনটু ট্রাবল। পরবর্তীতে আমার হাতে যে সংবাদপত্রটি রয়েছে, ডেইলি অবজারভার। ডক্টর ইউনুস exploiting legal system to target political opponents, journalists, UK MP রূপা। এবং সবশেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, নিউ ওয়েজ, ফ্রেশ এয়ার স্ট্রাইকস ইন গাজা ক্রাশ জয় অফ সিজফায়ার ডিল।